হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা বদলাবো। সো নতুন নাম্বার দিয়ে আমি হোয়াটসঅ্যাপ ইউজ করব, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কিভাবে হোয়াটসঅ্যাপের নাম্বারটা বদলাতে হয়। চলুন শুরু করা যাক। নাও এটার আসলে দুটো পদ্ধতি আছে। ফার্স্ট আমি যে পদ্ধতি আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই ফোনে যে সিমটা ঢোকানো আছে সেটা দিয়ে আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি, বাট যেই সিমের নাম্বারটা আমি কনভার্ট করব সেটা আবার আমার ছোট বাটন ফোনে আছে। তো সেই ক্ষেত্রে কিভাবে করবেন সেটা দেখাবো। নাও প্রথমে আমি একটা কাজ করব, আমার যে চ্যাট হিস্ট্রি আছে সেগুলোর আমি নিয়মিত ব্যাকআপ রাখি আমার জিমেইলে। তো সেই ব্যাকআপটা করে নেব যাতে কোনো কিছু মিসিং না হয়। প্রথমে অ্যাপে ঢুকে ডান পাশে তিনটা ডটে ক্লিক করবেন, ওখানে ক্লিক করলে সেটিংস পাবেন, সেটিংসে ক্লিক করবেন, করলে আপনারা চ্যাটে যাবেন। চ্যাটসে গেলে দেখবেন নিচের দিকে চ্যাট ব্যাকআপ আছে, চ্যাট ব্যাকআপে ক্লিক করবেন। এখানে খেয়াল করেন আমি ইনক্লুড ভিডিওস কিন্তু অন রাখি নাই, কারণ ভিডিও অনেক বড় অ্যামাউন্টে জায়গা নেবে গুগল ড্রাইভে। সো আমার বাকি যেগুলো আছে 1.4 GB এটাকে আমি ব্যাকআপ করব। তো কিছু সময় লাগবে। এই ব্যাকআপটা আপনারা ওয়াইফাই যেখানে কানেক্ট পান সেখানে করতে পারেন, কারণ এতে আপনার অ্যাটলিস্ট ডাটা কস্টটা বেঁচে যাবে। ওয়েল, ব্যাকআপ ডান। নাও এটা আসলে আমাদের সিম চেঞ্জের জন্য লাগবে না, কারণ ব্যাকআপের যে ব্যাপারটা এটা লাগে আপনি যদি ফোনটা চেঞ্জ করেন বাই চান্স, যে অন্য একটা ফোনে আপনি এই সেম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা চালাবেন, সেক্ষেত্রে আপনার ব্যাকআপটা লাগে, তাও আমরা করে রাখলাম। এনিওয়ে, এবার মূল কাজটাতে আসি। আমরা 3 ডট আবার শুরু থেকে দেখাই। 3 ডটে আমরা যাব, 3 ডটের সেটিংসে আমরা যাব, সেটিংস থেকে আমরা যাব অ্যাকাউন্টে। এখানে দেখেন অপশন আছে চেঞ্জ নাম্বার। সো চেঞ্জ নাম্বারে আমরা ক্লিক করব। এখানে একটা নোটিফিকেশন দিছে যে চেঞ্জিং ইউর ফোন নাম্বার উইল মাইগ্রেট ইউর অ্যাকাউন্ট ইনফো গ্রুপস অ্যান্ড সেটিংস। বিফোর প্রসিডিং প্লিজ কনফার্ম দ্যাট ইউ আর এবল টু রিসিভ SMS অর কলস অ্যাট ইউর নিউ নাম্বার। নতুন নাম্বারে আপনার কল SMS পান কিনা সেটা নিশ্চিত হতে বলছেন। ইফ ইউ হ্যাভ বোথ এ নিউ ফোন অ্যান্ড এ নিউ নাম্বার ফার্স্ট চেঞ্জ ইউর নাম্বার অন ইউর ওল্ড ফোন। ওয়েল, আমরা নেক্সটে যাব। সো বলছে ওল্ড ফোন নাম্বারটা কান্ট্রি কোড সহ দিতে। সো কান্ট্রি কোড এখানে দেয়াই আছে, আমি আমার পুরনো নাম্বারটা লিখি। এবার নতুন নাম্বারটা লিখতে হবে। লেখার শেষে এখন নেক্সট। এখানে একটা অপশন দেখেন, এখানে বলছে নোটিফাই কন্ট্যাক্টস। আমি আমার সব কন্ট্যাক্টকে জানাতে চাই কিনা। যখন অন করলেন তখন আবার 3টে অপশন চালু হলো, যে অল কন্ট্যাক্টসকে জানাতে চাই কিনা, কন্ট্যাক্টস আই হ্যাভ চ্যাটস উইথ, যাদের সাথে আপনি চ্যাট করেছেন, আর কাস্টম মানে কাকে দেবেন কাকে দেবেন না। তো আমি যাদের সাথে চ্যাট করছি হোয়াটসঅ্যাপে তাদের সবাইকে জানাতে চাই, তো সেই অপশনটা রাখা অবস্থায় আমি ডান ক্লিক করলাম। নাও কানেক্টিং দেখাচ্ছে। এখানে বলছে টু অটোমেটিক্যালি ভেরিফাই উইথ এ মিসড কল টু ইয়োর ফোন। মিসড কলে যদি ভেরিফাই করতে চান তাহলে কিন্তু এই ফোনের সিমটা সেকেন্ড সিমটা থাকতে হবে। সো এখানে বলছে অ্যালাউ হোয়াটসঅ্যাপ টু ম্যানেজ দিস কল। আরেকটা অপশন অ্যালাউ হোয়াটসঅ্যাপ টু ডু ওয়ান টাইম চেক। সো লার্ন মোর অ্যাবাউট ইউর ফোন। সো আমরা কি করতেছি যে আমরা কিন্তু মিস কলের মাধ্যমে ভেরিফাই করছি না, এই ফোনে কিন্তু সিমটা ঢোকানো নাই। আপনি যদি থাকে সেটা আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, কন্টিনিউ দিলে হবে। বাট আমি যেহেতু আমার সেকেন্ড ফোনে বাটন ফোনে আছে ওই সিমটা, সেটা দিয়ে আমি কানেক্ট করতেছি। সো আমি দিব ভেরিফাই অ্যানাদার ওয়ে। সো ভেরিফাই অ্যানাদার ওয়েতে দেখেন অপশন দিচ্ছে যে কল মি সেন্ড SMS, ইউ ক্যান রিসিভ ইউর ভেরিফিকেশন কোড বাই টেক্সট অর কল। সো আমি এখানে সেন্ড SMS দিব। নাও এখন ওয়েট করতে হবে যে আমি যে SMS-টা পাবো। এখানে আবার একটা প্রম্পট দিচ্ছে যে আমাকে হোয়াটসঅ্যাপটা আপডেট করতে হবে। ওয়েল, আপডেট করে আসি। মাঝখানে বেশ কিছুদিন আসলে আপডেট চায় নাই, আপডেট দেই নেই, বাট আজকে চেঞ্জ করতে যাই আবার আপডেট চাইলো। আপডেট ছাড়া সে করতেই দেবে না। সো লেটস সি। ইনস্টলিং, ওপেনিং। ওয়েল, আপডেট শেষ হওয়ার পর দেখলাম আমি আবার প্রথম জায়গায় ফিরে আসছি। এটা হোয়াটসঅ্যাপের আই ডোন্ট নো বা কেন তারা এটা করলো, আমাকে আগের জায়গাতে নিতে পারতো। এনিওয়ে, আবার শুরু থেকে শুরু। সেটিংস, অ্যাকাউন্ট, চেঞ্জ নাম্বার, নেক্সট, প্রথম ফোন, নেক্সট, নোটিফাই, ডান, ভেরিফাই অ্যানাদার ওয়ে, সেন্ড SMS। নাও আমার বাটন ফোনে SMS-টা আসছে। SMS-এ 6 ডিজিটের একটা কোড আছে। সেই কোডটা ইনপুট দেওয়ার পর ভেরিফিকেশন কমপ্লিট। আমার নামটা সেম রাখতে চাই কিনা, এত থেকে এত চেঞ্জ হয়েছে, নামটা সেম। নাও ইনিশিয়ালাইজিং। মজার ব্যাপার হলো আমার সবগুলো গ্রুপ থেকে আমি দেখাচ্ছে সিম লিভ নিয়ে নিছে। ব্যাপারটা এমন হয়েছে যে আমাকে দেখাচ্ছে ওই সিম নাম্বারটা লেফট, বাট আমি কিন্তু স্টিল ওই গ্রুপগুলোতে আছি। সো চেঞ্জ অ্যাট এ টাইম হয়েছে, আবার ওই নোটিফিকেশনটাও দেখালো যে আমার ওই নাম্বারটা বের হয়ে গেছে ওই গ্রুপ থেকে। ওয়েল, দ্যাটস নট এ প্রবলেম, আমি ওই গ্রুপগুলোতে আছি। সো এটা একটা বড় সমস্যা হবে না।
ছবিটা অ্যাড করে দিই যাতে কোনো ধরনের কনফিউশন না হয় কারো মনে। সো ডান, আশা করি কোনো ধরনের কনফিউশন হবে না। তো এই ছিল মোটামুটি, সিমটা এক্সচেঞ্জ হয়ে গেছে, সবাই নোটিফিকেশনও পেয়ে গেছে। ইন্ডিভিজুয়াল যাদের সাথে আমার কানেকশন আছে গ্রুপগুলো নোটিফিকেশন পাইছে, এবং ইন্ডিভিজুয়াল যারা নোটিফিকেশন পাইছে তারাও আসলে সিম চেঞ্জের নোটিফিকেশন পাবে যে নতুন নাম্বারটা অ্যাড হয়েছে, এবং তাদের সাথে তো 1-to-1 কানেক্ট থাকবই। তবে এখানে একটা ঝামেলা আছে, 1-to-1 যেই চ্যাটগুলো ছিল, কনভারসেশনগুলো ছিল, এটার একটা ব্যাপার আমি প্রথমে বুঝতে পারি নাই, তাই আসলে মিস করে গেছি। পরবর্তীতে আমার যে ফ্রেন্ড আছে তাদের সাথে যে চ্যাটগুলো ছিল তারা আমাকে জিনিসটা জানাইছে। সেটা হলো আপনি গ্রুপে যেখানে ছিলেন, গ্রুপে কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট জাস্ট রিমুভ করে দিচ্ছে আপনার আগের নাম্বারটা, আর নতুন নাম্বারটা অ্যাড করে দিচ্ছে। সো এখানে ঝামেলার কিছু ছিল না। কিন্তু 1-to-1 কনভারসেশনে দুইটা কনভারসেশন চালু হয়েছে। না, আপনার সিম যেটা মনে করেন আগের সিম ছিল, ওল্ড সিম, সেই ওল্ড সিমটাকে তাকে দেখাচ্ছে যে ওল্ড সিমের সাথে চ্যাটটা ওখানেই কমপ্লিট হয়ে গেছে, সেই ওল্ড সিমের চ্যাটটা আলাদা একটা মানে পার্সন, আর নতুন যে সিমটা ইনসার্ট করছেন সেই সিমটা আলাদা একটা পার্সন, এবং সেই সিমে ঢুকলে তাকে দেখাবে যে এই অমুক ছিল, অমুক জাস্ট নাম্বারটা চেঞ্জ করছে। এখন তার সাথে আপনি যদি নতুন চ্যাট শুরু করেন, মানে তাকে যদি একটা মেসেজ দেন, এই নতুন নাম্বার থেকে মেসেজটা গেছে বলে তাকে দেখাবে না। নতুন নাম্বারটা সে যদি সেভ না করে, ওই যে নোটিফিকেশন যেটা গেছে যে আপনি সিম চেঞ্জ করছেন, আপনার আগের নাম্বারের চ্যাটের মধ্যে সেই নোটিফিকেশনটা গেছে যে এর এখন নতুন সিম এইটা, তো সে যদি সেভ না করে তাহলে এই যে নতুন সিমের যে চ্যাটটা দেখাচ্ছে সেখানে নতুন সিমের জাস্ট নাম্বারটা দেখাবে, তাকে নতুন সিমের চ্যাটটা দেখাবে। যদি সে সেভ করে তখন যাই তাকে নামটা দেখাবে, আর ওই দিনের পর থেকে চ্যাটগুলো এই নতুন সিমের চ্যাটিং হিস্ট্রিতে দেখাবে, পুরোনো সিমে কিন্তু আর দেখাবে না। পুরোনো সিমের লাস্ট নোটিফিকেশনটাই হচ্ছে যে সে সিম চেঞ্জ করছে। সো এটা একটা ঝামেলা, কারণ আপনি যতক্ষণ পর্যন্ত পুরোনো মনে করেন আপনার 50 জনের সাথে চ্যাটিং ছিল, 50 জনকে নোটিফিকেশন দিচ্ছেন, কিন্তু 50 জন নোটিফিকেশন সবাই সেভ করে নেয়। এবার তাদেরকে যখন নতুন চ্যাটের মেসেজ দিচ্ছেন, তারা কিন্তু নতুন চ্যাটে সেই মেসেজগুলো পাচ্ছে, তারা কিন্তু আর পুরোনো চ্যাটটা পাচ্ছে না, ফলে তাদের চ্যাটের পার্সনগুলোর সংখ্যাটা বাড়তেছে। অন্যদিকে আমার দিকে, মানে আমি যে চেঞ্জ করলাম, আমার দিকে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, আমাকে কিন্তু ওই সেম চ্যাট বডিতেই তাকে দেখাচ্ছে। সো আমার নাম্বার চেঞ্জ হয়ে গেছে, সেটা আমার দিক থেকে কোনো ইফেক্ট পড়তেছে না, আমাকে সেম চ্যাট হিস্ট্রি দেখাচ্ছে, কিন্তু ওই ব্যক্তির দিক থেকে দুটো দেখাচ্ছে। সো এটা একটু কনফিউজিং বলে মনে হয় আমার কাছে। দুটা আলাদা সিম করে দিছে, তারা বরং পার্সনটা সেম রেখে দুটা ভিতরের দুটা ট্যাপ করে দিতে পারতো, এটা মনে হয় বেশি ভালো হতো। যেমন দেখেন, এটা একটা এক্সাম্পল দিচ্ছি, মানে নতুন সিমে জাস্ট যেদিন আমি চেঞ্জ করছি তারপর থেকে তার চ্যাটিং গুলো দেখাচ্ছে, কিন্তু তার সাথে কিন্তু আমার আরো আগে থেকে অনেক চ্যাটিং হিস্ট্রি আছে, সেগুলো কিন্তু এই নতুন সিমের চ্যাটিং হিস্ট্রিতে তাকে দেখাচ্ছে না, তার এন্ড থেকে দেখাচ্ছে না, তার এন্ডে যেই আগের এই সিমের যে যত হিস্ট্রি ছিল কিছুই দেখাচ্ছে না নতুন সিমে। সো নতুন সিমে জাস্ট যেদিন থেকে আমি মেসেজ করছি সেদিন থেকে শুরু হয়েছে। আর তার মনে করেন পুরনো আরেকজন যেটা ফ্রেন্ড দেখেন, তার আমি যেটা পুরনো সিমে যে হিস্ট্রিটা ছিল সেখানে লাস্ট যে নোটিফিকেশনটা আমি নাম্বার চেঞ্জ করছি, এরপরে তার আর কোনো চ্যাটিং হিস্ট্রি নাই। ওই সিমটা ওই পার্সন হিসেবে তাকে আলাদা একটা চ্যাট পার্সন দেখাচ্ছে। তো এটা একটা ঝামেলা। এনিওয়ে, জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই। ওয়েল, দ্যাটস ইট। ভেরি সিম্পল, অল্প সময় লাগে। প্রথমবার আমি আপনাকে ধীরে দেখাচ্ছিলাম, পরের বার খুব দ্রুত হয়ে গেছে, আপনারা দেখতে পেলেন। সো এনিওয়ে, খুব একটা হেজিটেশনের কিছু নাই, একই ফোনে থাকতে হবে এমন কোনো ঝামেলা নাই, খুবই ইজি পিজি। ওয়েল, ভালো থাকবেন সবাই। আশা করি আপনাদের এই পদ্ধতিটা জানা থাকলে সুবিধা হবে, ভয় পাবেন না সিম চেঞ্জ করতে, হোয়াটসঅ্যাপে অন্তত। ওয়েল, আমার ভিডিও যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, বাই।